আপনারা কি জানেন টয়োটা ইলেকট্রিক কারে ফোকাস না দিয়ে হাইব্রিড কার কেন ম্যানুফ্যাকচার করেই যাচ্ছে? বিকজ টয়োটা মনে করে যে ইকো ফ্রেন্ডলি ইলেকট্রিক কার এটা একটা স্ক্যাম। আর কিভাবে এটা স্ক্যাম চলেন তাহলে সেটাই জানা যাক। অ্যান্ড ফার্স্ট অফ অল টয়োটা মনে করে যে রিয়েল ওয়ার্ল্ড কার্বন রিডিউসের ক্ষেত্রে হাইব্রিড গাড়ি 14 টাইমস বেটার পারফর্ম করে ইলেকট্রিক গাড়ির থেকে। কিভাবে? সেটা হচ্ছে কি আপনার লিথিয়াম আয়ন ব্যাটারি প্রয়োজন হয় একটা ইলেকট্রিক কারের জন্য। তো এই লিথিয়াম আয়ন ব্যাটারিটা আপনার প্রোডাকশনের জন্য লিথিয়াম, কোবাল্ট অ্যান্ড নিকেল প্রয়োজন হয়, যেগুলো হচ্ছে খনিজ সম্পদ। অ্যান্ড এগুলো হচ্ছে গিয়ে মাইনিং করে বের করতে হয়। অ্যান্ড এই মাইনিং এর সময় প্রচুর পরিমাণে আপনার পলিউশন হয়, কার্বন পলিউশনের মধ্যে অ্যাড হয়। বড় বড় যে গাড়িগুলো থাকে মাইনিং এর সময় ইউজ করা হয়, মেশিনারিজ থাকে, ফ্যাক্টরিতে যে সমস্ত কার্বনগুলো নিঃসারিত হয় এগুলোর থেকে আপনার কার্বনটা পলিউশনে অ্যাড হয়। অ্যান্ড তারপরে যদি বলি টয়োটার আরেকটা বিলিভ হচ্ছে কি এই ইলেকট্রিক কারগুলো তো ডেফিনেটলি আপনার কারেন্টে চলে। অ্যান্ড এই কারেন্টটা প্রোডাকশন হয় কোত্থেকে? জ্বালানির মাধ্যমে, কয়লা বা বিভিন্ন রকম জ্বালানির মাধ্যমে আপনার কারেন্টটা উৎপাদন হয়। সো সেখান থেকেও কিন্তু আপনার পলিউশন হচ্ছে। এইটা ছিল টয়োটার ফার্স্ট কারণ যেটা। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে গিয়ে এত পরিমাণে রিসোর্স ইলেকট্রিক কারের জন্য পাওয়া টয়োটার জন্য খুব টাফ। কেন? কারণ 2023 সেপ্টেম্বর পর্যন্ত টয়োটার মোট প্রোডাকশন হচ্ছে 300 মিলিয়ন কার। অ্যান্ড 2024-এ ওদের টার্গেট হচ্ছে 10.3 মিলিয়ন কার। তো এত পরিমাণের চাহিদা, মানে এত পরিমাণের গাড়ি যে ওদের প্রোডাকশন করতে হয়, মার্কেটে ওদের সাপ্লাই দিতে হয়, এই পরিমাণের গাড়ির জন্য যে ইলেকট্রিক কারের যে আপনার রিসোর্সেস গুলো থাকে এগুলো ওদের পাওয়া খুব টাফ। যেমন ধরেন আপনার আপনার নিকেল বলেন, তারপর কোবাল্ট বলেন, তারপরে আপনার যেটা বললাম লিথিয়াম, এগুলো মাইনিং করে বের করাটা সো টাফ। আর এত পরিমাণে রিসোর্স ওদের কাছে নাই, এত পরিমাণে ব্যাটারি নাই ওদের কাছে। তো যার কারণে ওরা হচ্ছে গিয়ে আপনার ইলেকট্রিক কারের থেকে হাইব্রিড কার বা আপনার প্লাগ ইন হাইব্রিডের মধ্যে ওরা বেশি ফোকাস দিচ্ছে। আর টয়োটার ভাষ্য মতে একটা ইলেকট্রিক কার প্রোডাকশনের জন্য যেই পরিমাণে খরচা হয় বা রিসোর্সেস প্রয়োজন হয়, সেই রিসোর্স দিয়ে আপনার 6টা পিএইচভি মানে প্লাগ ইন হাইব্রিড কার এবং 90টা হাইব্রিড কার প্রোডাকশন করা যায়। অ্যান্ড থার্ড পয়েন্ট অ্যান্ড দ্য ফাইনাল পয়েন্ট ইজ টয়োটা কিন্তু থেমে নাই। টয়োটা হচ্ছে হাইড্রোজেন কার নিয়ে কাজ করতেছে, যেটা পানি দিয়ে চলবে, যেটাকে ওয়াটার কার হিসেবে আমরা জানি। অলরেডি টয়োটা মার্কেটে লঞ্চ করেছে টয়োটা মিরাই, যেটা হচ্ছে গিয়ে হাইড্রোজেন কার হিসেবে আছে। বাট তারপরেও টয়োটা এটা নিয়ে আরো কাজ করে যাচ্ছে, যাতে এটাকে আরো বেশি সাকসেসফুল রূপ দেওয়া যায়। আপনারা জানেন যে ওয়ার্ল্ডে কিন্তু টয়োটা এটা নিয়ে কাজ করার আগেও কিন্তু ওয়ার্ল্ডে অনেক আগে থেকে ওয়াটার কার আপনার প্রোডাকশনের জন্য মানুষজন চেষ্টা করে আসতেছে বা বিভিন্ন কোম্পানি চেষ্টা করে আসতেছে। বাট এটা কিছু ব্যারিয়ার আছে, যে ব্যারিয়ার গুলোর জন্য এখন পর্যন্ত সাকসেস হয়ে উঠতেছে না। বাট টয়োটা তাও একটা সাকসেস করে দেখাইছে। বাট এটা নিয়ে আরো কাজ চলতেছে, আরো যাতে বেটার পারফর্ম করে। হাইড্রোজেন কার যেটা হচ্ছে কি, এটা পানি থেকে হাইড্রোজেনটাকে আলাদা করে ওই হাইড্রোজেনটা আপনার ইউজ করা হয়। তো মিরাই যে কার্ডটা আছে এটা ডাইরেক্টলি পানি না, এটা হচ্ছে হাইড্রোজেন আপনাকে আপনাকে হচ্ছে গিয়ে করতে হয়, মানে ইনজেক্ট করতে হয় আর কি। তো এখন টয়োটার নেক্সট ফোকাস হচ্ছে ওয়াটার কার আর কি। সো আজকে এখানেই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।